গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রত্নাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো হ্যাঁ, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে চলে এসেছি অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে। তো সে ভিডিওটা হচ্ছে যে আমরা আজকে আমাদের পাশেই একটা রথের পুজো হচ্ছে। তো ওখানটায় একটা অনুষ্ঠান হচ্ছে। তো আজকে কোনো একটা বাউল সঙ্গীত আসবে, হয়তো জনপ্রিয়, আমি ঠিক জানি না। তো সেখানে যাব। তো চলো তোমাদের সাথে কি দেখা হচ্ছে। তো দেখো, আমি জামাটা পরে নেবো এখনই, এটা পরে তারপরে যাবো। চলো। হেই গাইস, তো দেখো আমি রেডি। তো এখন আমরা বেরোবো। তো বলো আমাকে কেমন লাগছে জামাটা পরে। জানি ভালো লাগছে না। তো আমরা বেরোবো। তো বেরিয়ে তোমার রেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরোবো। তো বেরিয়ে চলো, তোমাদের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। আমাদের বাড়ির থেকে বেশি একটা দূরে না, ঠিক আছে, রথের ইয়েটা। তো আমরা চলে এসেছি সেখানটায়। তো আমরা কে কে এসেছি দেখবে। তো এখানে আমি, মা, ভাই চলে এসেছিলাম। তো দেখো এইখানটায় কত সুন্দর, কত বড় করে হচ্ছে। যদিও আমার এখানে ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তবু রথে কোথাও যাইনি ঘুরতে। তো বাড়ির পাশে এত সুন্দর অনুষ্ঠান, তো যেতে তো হবেই। তো মা নিয়ে গেল জোর করে। তো দেখো এইখানটায় সেই সঙ্গীত শিল্পী গান করছিল, আমি নাম জানি না, কি জনপ্রিয় শিল্পী সেটা দেখেই বোঝা যাচ্ছে। অনেক ক্যামেরাম্যানরা সামনে ভিড় করে বসেছিল। তো যাই হোক, দেখো আমাদের রথটা কত সুন্দর হয়েছে না রথটা। আর ঠাকুরগুলো তো ভেতরে, তো ওদিকে অনেক ভিড়, তাই যাওয়া যাচ্ছে না। তো দেখো কত লোক হয়েছে, সারা পাড়ার লোক এখানে জড়ো হয়েছে। তারপরে চলে আসলো আমার বান্ধবী। তো ও আমাকে বলেছিল যে যাবি, আমি বলেছিলাম যে যাবো না। তো বাড়ি এসে মা জোর করাতে আমি গেলাম। তো ওখানে গিয়ে ওর সাথে দেখা হয়ে গেল। তারপরে সোজা চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে। তো দেখো খাওয়া দাওয়ার ওখানে অনেক লেট করে গিয়েছিলাম, যার জন্য কোনো সিট ফাঁকা ছিল না। তারপরে দেখলাম একটা সিট ফাঁকা আছে, তো সেটা ছিল অন্ধকারে। তো কোনো উপায় না পেয়ে সেখানেই বসে পড়লাম, চরম খিদেও পেয়েছিল। তারপরে আমার ওই বোনটা মারামারি শুরু করে দিয়েছিল যে কোন চেয়ারে বসবে। ও তো ওর দিদির পাশে ছাড়া কোথাও বসবে না। তো চলো, তৃষ্ণার ও একসাথে বসলো, আমি আর জেঠি আর এক পাশে বসলাম। তো বসে গেছি খেতে। এইবারই তো আসল মজা, ভোজন পর্ব। তারপরে আসলো একটা মজার বিষয়। তো ওইদিকে দেখো ক্যাটারাররা দিচ্ছিল খাবার। তো তার মধ্যে একটা ছিল অনেক লম্বা। তো জেঠি বলছিল দেখ ওই ছেলেটা কত লম্বা। তো আমি তাকে এবার ভিডিও করছি, জেঠিরা তো হেসে মরে যায়। তো তারপরে চলে আসলো খাওয়া দাওয়ার পর্বে। প্রথমেই আমাকে সুন্দর একটা প্লেট দিয়ে, সরি, আমাকে একাকে না, আমাদের টেবিলে যে কজন ছিল সবাইকে। তো তারপরে দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি। উফ, এটা যা লাগে আর বলার মতো না। তার সাথে ঘ্যাট, উফ, এই ঘ্যাটটা যা ছিল না, অসাধারণ। তো তারপরে চাটনি পাঁপড় দিয়ে গেল। কিন্তু আশ্চর্য বিষয় যে পায়েসটা চাটনির মধ্যে দিয়ে চলে গেছিলো। তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ। তো এখন আমি আর তৃষ্ণা চলে যাব আমার মায়ের কাছে। তো তারপর তৃষ্ণারা বাড়িতে চলে গেল। এখানে আমার আর একটা স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল। দেখো এরাও বসেছিল, অনেকক্ষণ আগে আমার কাছ থেকে ছুটি নিয়ে চলে গেছিলো। তো এদের সাথেও দেখা হয়ে গেল। তো তারপরে দেখো ওর দৌলাতে একটু বসার জায়গা পেয়েছিলাম। তো পুরো পাখার সামনে বসেছি। একটু ভিডিও না নিলে হয়। দেখো পেছনের রথটা এইবার আসলো দিদি, দেখো কি সুন্দর করে দেখছিল। তো তারপর এদিকে গান বাজনা চলছে, খুব ভালোই গান করছিল। কে শিল্পীটার নাম জানি না, কিন্তু খুব সুন্দর গান করছিল। তো লাস্টে চলে গেলাম বাদামের দোকানে। তো বাদামের দোকান থেকে বাদাম কিনে নিয়ে খেতে খেতে তারপরে দেখো দেখা হয়ে গেল মাসির সাথে। তো মাসির সাথে দাঁড়িয়েছিলাম, ততক্ষণে আমার মা প্রসাদ খাচ্ছিল। তো তারপরে দেখো রাত 12টার সময় ওখানে আমরা একা ছিলাম না, মা মাসি সবাই ছিল। তো সবাই মিলে গল্প করতে করতে সোজা চলে আসলাম বাড়িতে। চলে এসেছি রাত 12টার সময়। আর ভালো লাগছে না। তো ভিডিওটা এইটুকুনি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।